আমাদের দেশের সরকারি হাঁস প্রজনন খামারগুলো প্রতিনিয়ত দেশীয় জাতের হাঁসের প্রজননের পাশাপাশি বিদেশি জাতের হাঁসের প্রজনন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে নিরলসভাবে। সেই ধারাবাহিকতায় নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র বেইজিং জাতের হাঁস সংগ্রহ করে প্রজনন বিষয়ে গবেষণায় সফলতা অর্জন করেছে। প্রিয় দর্শক, এই বেইজিং জাতের হাঁস পালন ও প্রজনন নিয়ে সাজানো হয়েছে আজকের শ্যামল বাংলার বিশেষ প্রতিবেদন পর্ব। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসি। নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র হাঁসের বংশবৃদ্ধি, বাচ্চা উৎপাদন এবং হাঁস পালন কৃষক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করে আসছেন শুরু থেকেই। শুধু দেশীয় জাতের হাঁস প্রজনন নিয়ে সফলতা অর্জন করেছেন তা কিন্তু নয়, দেশি বিদেশি বিভিন্ন জাতের হাঁস নিয়ে গবেষণা করে আসছে সরকারি এই প্রজনন খামারটি। সেই ধারাবাহিকতায় এবার তারা চায়না প্রজাতির হাঁস প্রজনন ও লালন পালন করে সফলতা অর্জন করেছেন, যার নাম বেইজিং জাতের হাঁস। অনেকের ধারণা যে আমাদের দেশে এই বিদেশি জাতের হাঁস লালন পালন করা বা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হবে কিনা, এটা নিঃসন্দেহে যে আমাদের এই আবহাওয়ায় এই বেইজিং জাতের হাঁস লালন পালন করা খুবই সহজ এবং কোনো প্রকারের প্রতিকূলতার সৃষ্টি হবে না, কোনো সমস্যার সৃষ্টি হবে না। হাঁসের রোগবালাই বলতে সাধারণত দুইটা রোগ হয়, ডাক প্লেগ এবং ডাক কলেরা। আর যেহেতু আমরা 3 মাস বয়সের মধ্যে এই হাঁসটা বিক্রি করব, সেক্ষেত্রে শুধুমাত্র 25 দিন বয়সে একটি ডাক প্লেগ এবং 40 দিন বয়সে পুনরায় ডাক প্লেগ টিকা যদি দেওয়া যায় আর প্রাথমিক কিছু অ্যান্টিবায়োটিক বা ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াইলেই এই হাঁসের রোগ প্রতিরোধ করা সম্ভব এবং সেক্ষেত্রে হাঁসের মৃত্যুর হার খুবই কম, যা আমাদের অন্যান্য দেশি হাঁস পালন করতে গেলে যে সমস্যা সৃষ্টি হতে পারে এই হাঁস পালন করার ক্ষেত্রে সেই সমস্যাও সৃষ্টি হবে না, যা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য এরা লাভজনক এবং পালন করা সম্ভব। 2014 সালের অক্টোবর মাসে হাতে গোনা কয়েকটি বেইজিং জাতের হাঁসের বাচ্চা আনা হয় এই হাঁস প্রজনন খামারে। দেশীয় হাঁসের মতো দেশীয় খাবার খাওয়ানো যায় বলে এই হাঁস ভালোভাবে লালন পালন করা যাবে আমাদের দেশে। এই বেইজিং জাতের হাঁস 3 ভাবে পালন করা সম্ভব: আবদ্ধ পদ্ধতি, আবদ্ধ ও আংশিক খোলা পদ্ধতি এবং উন্মুক্ত পদ্ধতিতে। হাঁস লালন পালন করতে গেলে সবসময় মনে রাখতে হবে প্রাকৃতিক পদ্ধতিতেই পালতে হবে। আমাদের দেশি হাঁস আমরা যেভাবে প্রাকৃতিক পদ্ধতিতে পালছি এই হাঁসটাও ঠিক একইভাবেই পাললেই লাভজনক হবে, কারণ হাঁস সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পাললে এখান থেকে ভালো লাভ করা সম্ভব না। আমরা বলি যে এই হাঁস বাচ্চা নেওয়ার পরে প্রথম 1 মাস ব্রয়লার ফিড বা লেয়ার মুরগির ফিড খাবার খাওয়াইতে হবে। 1 মাস পার হলেই 25 দিন বয়সে একটা ভ্যাকসিন দিতে হবে। তারপরে উন্মুক্ত পদ্ধতিতে মাঠে পালতে হবে, মাঠে, বিলে, নদীতে, পুকুরে, যেখানে প্রাকৃতিক খাদ্য আছে, বিশেষ করে শামুক, ঝিনুক, আগাছা, লতাপাতা, শ্যাওলা, কুচুরিপানা, মাঠে পড়ে থাকা ধান, এই সমস্ত ন্যাচারাল খাবার খাওয়াইলে এখান থেকে 3 মাস বয়সে আমরা 4 কেজি ওজন করে বিক্রি করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটা হাঁসে প্রায় 100 থেকে 150 টাকা লাভকরণ করা সম্ভব হবে। যেহেতু হাঁস সবসময় পানিতে থাকতে পছন্দ করে, তাই হাঁসের বাসস্থানের আশেপাশে পানি থাকার ব্যবস্থা করে দিতে হবে। খাবার ও পানি দিতে হয় নির্দিষ্ট সময়ে। বেইজিং জাতের হাঁসগুলো দেখতে সাদা রঙের, ঠোঁট হলুদ রঙের এবং পাগুলো একটু লালচে হয়। এই হাঁসগুলো পালন করতে হলে কৃষকদের বা খামারিদের খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। বাড়ির আঙিনায় এই হাঁস পালন করতে পারবেন পারিবারিকভাবে। মাত্র 300 স্কয়ার ফিট জায়গার মধ্যে 100টি হাঁস পালন করা সম্ভব। যদিও এই হাঁস চীনে বেশি দেখা যায়, কিন্তু বর্তমান সময়ে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পারিবারিক বা বাণিজ্যিকভাবে পালন করা হয় এই বেইজিং জাতের হাঁস। খামারে এই হাঁসগুলো নিজেদের মতো বিচরণ করে এবং বড় হয়। নওগাঁর এই হাঁস প্রজনন খামারে হাঁসগুলো পরিচর্যার জন্য ডার্ক অ্যাটেন্ডেন্ট সত্যেন্দ্রনাথ রায় সবসময় নিয়োজিত থাকেন। এই হাঁসের রোগবালাই অন্যান্য জাতের হাঁসের মতোই, আর সেই কারণে নিয়ম মতো 1 বার বা 2 বার ভ্যাকসিন দিলেই আর রোগবালাই হয় না। ডাক প্লেগ রোগের মূল লক্ষণ হলো পা পড়ে যাওয়া, পা অবশ হয়ে যাওয়া, যাকে বলা হয় প্যারালাইজড হয়ে যাওয়া, এবং হাঁস খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, খুব দ্রুত মৃত্যু হবে। ভালো ফল পেতে হলে রোগ হওয়ার আগেই ভ্যাকসিন দিতে হবে। আর ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে 25 দিন বয়সে প্রথম ডোজ, 40 দিন বয়সে দ্বিতীয় ডোজ, এরপরে প্রতি 4 মাস পর পর ডাক প্লেগ টিকা দিতে হবে। দ্বিতীয় আরেকটা রোগ হয় কলেরা, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ।
এই কলেরা রোগের মূল লক্ষণ হচ্ছে সবুজ পাতলা পায়খানা, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হবে, পাখনা ঝুলে যাবে এবং ধীরে ধীরে মারা যেতে থাকবে, খাদ্য গ্রহণ কমে যাবে। এর মৃত্যুর হার খুব বেশি হয় না, তবে এখানে ভালো ওষুধ বা ভালো ট্রিটমেন্ট করলে, ভালো পরিবেশে রাখলে তেমন একটা মৃত্যু হয় না এবং হাঁস সুস্থ করা সম্ভব। দেশীয় জাতের হাঁসের চেয়ে বেইজিং জাতের হাঁস পালন করা লাভজনক হবে বলে ধারণা করছেন এই হাঁস প্রজনন খামারের কর্মকর্তারা। তবে এই বেইজিং জাতের হাঁস নিজেরা বাচ্চা ফোটাতে চায় না বলে কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা ফোটাতে হয়। এই জাতের হাঁসগুলো দেশীয় জাতের হাঁসের চেয়ে 1 থেকে 1.5 মাস আগে ডিম দিতে শুরু করে এবং বছর জুড়ে ডিম দিতে পারে। তবে বেইজিং জাতের হাঁস মাংস উৎপাদনের জন্য সবচেয়ে ভালো। মাত্র 3 থেকে 4 মাসে এই হাঁসের ওজন হয় 3.5 থেকে 4.5 কেজি পর্যন্ত। নওগাঁর এই হাঁস প্রজনন খামার থেকে বাচ্চা ক্রয় করে যদি দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা পারিবারিক বা বাণিজ্যিকভাবে বেইজিং জাতের হাঁস লালন পালন করেন, তাহলে তারা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, তেমনিভাবে দেশের মাংসের চাহিদা পুরোপুরি পূরণ করা সম্ভব হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।